নমস্কার, কেমন আছো সবাই? মামনি রূপকথা ব্লকে তোমাদের স্বাগত। আজকে দেখো আমার উঠতে অনেকটা বেলা হয়ে গেছে, এখন বাজছে তোমার 9টা। আমি দেখলাম তাড়াতাড়ি ছাদে যাই, ছাদে গিয়ে ফুলগুলো আগে তুলে নিয়ে আসি। কারণ দেখো কত রোদ হয়ে গেছে, রোদে না ফুলগুলো পুরো ঝলসে যায়, দিয়ে রোদ মানে ফুলগুলো তুলতেই বিরক্ত লাগে, আর ওই ফুল দিয়ে পুজো করতেও যেন বিরক্ত লাগে। তাই আমি আগেই এসে আমি মানে বাসি কাপড় চোপড় ছেড়ে এসে আমি আগেই ফুলগুলো তুলে নিচ্ছি। কারণ ফুলগুলো মানে না তুললেই ঝলসে যাবে। আর কত ফুল ফুটেছে দেখো, আজকে দেখো তোমার অরেঞ্জ জবা ফুটেছে। হ্যাঁ, টুকটাক ফুল ফুটিয়ে যাচ্ছে। তারপরে আমি ফুলগুলো তুলে ঠাকুর ঘরে রেখে আর দেখো নিচে এলাম। নিচে এসে ঠাকুরের বাসনগুলো আমি মেজে নিই, কারণ তোমাদেরকে বলেছি যে আমি ঠাকুরের বাসন নিজেই মাজি। আমি কাজের মেয়েকে এখন মাজতে দিই না, আগে দিতাম, কিন্তু আমি কোনো তেঁতুল বা আমি কোনো লেবু দিই না। দেখো শুধু স্টিল উল আর এই আমার ভীম নয়, ওটা প্রিল প্রিল লিকুইড আছে, ওইটা দিয়ে আমি মাজি। দেখো আমার বাসনগুলো কত চকচক করছে। হ্যাঁ, তোমরাও এরকম করে মাজবে, দেখবে কত চকচক করবে। আর পিতলে বাসন, তারপরে তোমার তামার, এগুলো খুব চকচক করে। যাই হোক, ঠাকুরের বাসনগুলো মেজে নিই, মেজে নিয়ে তারপরে তো এখন অনেক কাজ আছে। আর আজকে দেখো এত বেলা হয়ে গেছে উঠতে, আমার 8টার সময় ঘুম থেকে উঠেছি। কেন বলো তো, আমার শরীরটা না একদম কাল থেকে ভালো নয়, ওই জন্য আমি কালকে কোনো ভিডিও দিতে পারি নাই। আমার মাইগ্রেন আছে তো, মাইগ্রেনের যন্ত্রণাটা মাঝে মাঝে বাড়লে না আমি কোনো কাজ করতে পারি না, জানো তো। তখন মনে হয় সবসময় শুয়ে থাকি, আমার কোনো কাজে ইচ্ছা লাগে না, আমার কোনো কিছু করতে ইচ্ছা যায় না, আমার এমনকি আমি কোনো কিছু খেতেও আমার ভালো লাগে না। হ্যাঁ, আমার সব সময় মনে হয় শুয়ে থাকি আর আমি চুপচাপ পড়ে থাকি, কোনো আওয়াজ যেন আমার কানে না আসে। যাই হোক, পরের দিনে দেখো সকালবেলায় উঠে তো কাজকর্ম টুকটাক আছে, সবই তো সারতে হবে। আর তারপরে আবার আজকে কাজের মেয়ে কালকে বলে গেছে যে আজকে কাকিমা আমি আসবো না। আমি বললাম কেন গো আসবে না? তা বলছে যে কাকিমা ওর পেটে যন্ত্রণা হচ্ছে, ও ডাক্তার দেখাতে যাবে। ঠিক আছে তাহলে যাও। তো ও তো বলে কয়ে কামাই করলো বলো, ও তো আর হুট করে কামাই করে দেয় নাই। আগের যারা কাজ করেছে সব হুটহাট করে কামাই করে দিচ্ছে, যে আমার খুব অসুবিধা হয়েছে। ওই জন্য আমি দেখলাম ও তো আসবে না, আমার সকাল সকাল ওঠার দরকার নাই, কারণ ও আসলেই আমাকে একটু আগে আগে উঠতে হয়। সেই জন্য আমি দেখলাম একটু পরেই উঠবো। উঠে দেখো আমি ওপরে গিয়ে ফুল তুলে এসে বিছানাটা আগে মানে তুলে নিই। না, বিছানাটা না তুললে না মানে আমার মানে শান্তি হয় না। আর দেখো এসি চালালে সবাই একটা করে বেড কভার নেয় ঢাকা নিতে, আর বিছানাটা তুলতেও আমার একটু দেরি হয়। কি করবো বলো, মানে ঠান্ডা লাগে তো, ওই জন্য সবাই একটা করে বেডশিট ঢাকা নিয়ে শুয়ে থাকে। এ ঘরেও থাকে, ও ঘরেও থাকে, সব ঘরেই থাকে। যাই হোক, চলো বিছানাটা তোলা হয়ে গেল আমার। বিছানাটা পরিষ্কার করে নিই, একটু ঝেড়ে নিই। আর ঝাড়বো কি, এখানে এত ডাস্ট হচ্ছে না, পাশে একটা মিল আছে তো, মিলের খুব ডাস্ট ওড়ে, জানো তো। জানলা খুললেই না সেই ডাস্টগুলো উড়ে এসে একদম জানলায় লাগে, তারপরে বিছানায় পড়ে। হ্যাঁ, যাই হোক একবার ঝেড়ে দিই সকালটা তো, আবার যখন জানলাটা বন্ধ করব তখন একবার ঝেড়ে দেবো, তাহলে আর বিছানাটা পরিষ্কার থাকবে। আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বিছানাটা পরিষ্কার করা হয়ে গেল। আর হাজব্যান্ড দেখো মোবাইলটা চার্জ নাই, দিয়ে ও তো মর্নিং করতে গেছে, আমি ওর মোবাইলটা একটু চার্জ দিয়ে দিলাম। দিয়ে চলো একটু লেবু জলটা খেয়ে নিই, কারণ আর কাজ করতে পারছি না, শরীরটা মানে পারমিট করছে না। আমি দেখলাম ব্রাশটা করলাম, করে লেবু জলটা একটু খাই, খেয়ে তারপরে আর যা যা কাজ আছে সেগুলো আস্তে আস্তে করে সারবো। আর নিত্যদিনের কাজ, এ তো আর নতুন কথা কিছু নয় বলো, প্রতিদিন যা রুটিন মাপিং কাজ আছে সেইগুলোই তো করতে হবে। মানে কোনো কাজটা যে ফেলে রাখবো, কোনো কাজটা করবো না, সেটা মনে হয় না। যখন যেটা পাই তখন সেটাই করি। আর দেখো এই লেবুর জলটা আলাদা করে তুলে রাখলাম, ওইটা আমার হাজবেন্ডের জন্য, কারণ ও ঠান্ডা জল খায় না, আর আমরা একটু ঠান্ডা জল দিয়ে নিলাম। আমি আবার ঠান্ডা জল না হলে আমি লেবুর জলটা খেতে পারি না, ওই জন্য ঠান্ডা জলটা দিয়ে একটু ঘেঁটে নিয়ে আমি লেবুর জলটা খাবো। খেয়ে তারপরে বাকি যা কাজকর্ম আছে সব করে নেবো। কারণ তোমরা এটাও জানো আমি প্রত্যেকদিনই আমি এই স্ল্যাবগুলো, আমি ডাইনিং টেবিল চেয়ার সব কিছু আমি পরিষ্কার করি। আমি ওই তোমার একটু পিল লিকুইডটা দিই আর একটু ভিনেগার দিয়ে এগুলো সব আমি রাত্রে যদিও একটু মুছে রাখি, তাও আমি সকালবেলায় উঠে এগুলো একটু করে সব মুছে নিই। কারণ দেখো রান্না করব, খাবার দাবার পড়বে, সেগুলো তাহলে আর একটু পুরনো যায় না। ওই জন্য এগুলোতে আমার মানে আমার ঠিক সুটেবল লাগে না, ওই জন্য আমি সব এগুলো পরিষ্কার করে নিই। দেখো কত চকচক করছে বলো তো। আবার কোনো কোনো দিন রান্না করেও করি, রান্না করে করতে না খুব বিরক্ত লাগে, কেন বলো তো, তখন অনেকটা বেলা হয়ে যায় তো। আর তোমাদের আগেই বলেছি আমার ডাইনিংটা প্রচণ্ড গরম,
যত বেলা বাড়ে তত গরম বাড়ে। আর গ্যাসটাও মুছে নিই তার সঙ্গে একটু, কারণ কালকে রান্না করে আমি খুব একটা ভালো করে মুছি না, ওই ওপরে ওপরে মুছে দিই। তারপরে তোমার এই যে সকালবেলা একটু ভালো করে মুছে সব ধুয়ে মুছে নিই, তাহলে আমার গ্যাসটা পুরো পরিষ্কার থাকে। আর কাঁচের ওভেন তো একটু ভালো করে না মুছলেও হয় না। আর ভিম লিকুইডের সাথে যদি ভিনিগারটা দেওয়া হয় না, তাহলে মানে একটা চিটে ভাব যেটা সেটা থাকে না। ওই জন্য আমি একটু করে ভিম লিকুইডের সঙ্গে আমি একটু ভিনিগার দিয়ে দিই। আর দেখো টেবিলটাও মুছে নিয়ে চলো। টেবিলটাও ধরো প্রতিদিনই রাত্রে মুছে রেখেছি, তাও আমি সকালে মুছছি। কেন বলো তো, আমার ওইটা কি বলো তো, আমার এটা একটা ম্যানিয়া যেটা বলতে পারো। আমার না মুছলে মনে হয় যেন আমার কাজটা সম্পূর্ণ হয় নাই গো। এই জন্য এগুলো সব মুছে নিই, সব মোছামুছি করে নিয়ে তারপরে আমি স্নান করে ঠাকুর ঘরে যাব। আর দেখো স্নান করে আমি ঠাকুর ঘরে চলে এসেছি। অলরেডি আমার পুজো হয়ে গেছে। আজকে আমি একটু ফল দিয়ে ঠাকুরকে আজ পুজো দিলাম, কারণ বছরে লিচু অনেকবারই এসেছি কিন্তু দেওয়ার মতো পরিস্থিতি হয়নি ঠাকুরকে। ওই জন্য আজকে আম, লিচু, শশা, প্যাড়া এনেছিল, প্যাড়া দিয়ে আমি একটু ঠাকুরকে পুজো দিলাম। আর সত্যি কথা বলতে আজকে বড় মেয়ের জন্মদিন। এবার বড় মেয়ের জন্মদিন, ও বলবে না তুমি কিছুই করবে না, তুমি ঘরেই ঠাকুরকে একটু পুজো দিয়ে দাও। আর দেখো ওরা 3 মা বেটিতে বসে টিফিন করছে। এই যে বড় মেয়ে রুটি ফুটি সব করে এই যে রেখে দিয়ে গেছে, আর যে বাকি ওদিকে আমি টিফিন দিয়ে দিলাম। আমার পুজো করতে করতে ওর টিফিন হয়ে গেছে, দিয়ে ওরা 3 জনা খাচ্ছে। ছোটো মেয়ে কালকে এসছে, আজকে আবার চলে যাবে। আর দেখো এক ট্রে ডিম আমি যখনই আনি 1 ট্রে করে ডিম আনাই, দিয়ে ডিমগুলো আমি ভালো করে ধুয়ে নিই না। কেন বলতো ডিমের গায়ে প্রচণ্ড পালক লেগে থাকে মুরগির, আমার খুব গা ঘিনঘিন করে। আর এইগুলো দেখো যদি না তোমার ধুয়ে রাখি না, ওই পালকগুলোই খাবারে হয়তো গিয়ে পড়বে। সেই জন্য আর একটা ডিম দেখো ফাটা রয়েছে, এটা যা হোক ভেজে দেবো কাউকে, ওনারা খেয়ে নেবে। আর আমি তো ডিম খাই না, ওরাই খায়। আমি 1 ট্রে করেই আনাই, ওই প্রতিদিন খুচখুচ করে ডিম আনা আমার ঠিক পছন্দ হয় না। দিয়ে চলো একটু কুমড়োর তরকারি বানাবো, বললো ভাত দিয়ে। হাজব্যান্ড বললো আমাকে একটু কুমড়োর তরকারি বানিয়ে দেবে। আমি ঠিক আছে, কাঁচা কুমড়ো নিয়ে এসছে, ওই জন্য হাজব্যান্ডকে একটু কাঁচা কুমড়োর তরকারি। আর এই বড় মেয়ের জন্মদিন, একটু যা হোক টুকটাকি রান্না করবো, কিন্তু শরীরটা একদম ভালো নেই জানো তো। মানে রাঁধতে ইচ্ছাই করছে না, মনে হচ্ছে গিয়ে চুপ করে শুয়ে পড়ি। হ্যাঁ, কালকে সারাদিন তো উঠে নাই, শুয়েছিলাম। আর আজকে দেখলাম বড় মেয়ের জন্মদিন, তো একটু যদি রান্না বান্না করে একটু ওকে কিছু না করে দিই, ওরও মনটাই হবে মা আজকে আমাকে কিছু একটু করে দিল না। সেই জন্যে আরও আমি উঠে এলাম, যে তাও ওরা বারণ করছে, মা তোমাকে কিচ্ছু করতে হবে না, মা তোমাকে কিচ্ছু করতে হবে না। আমি যে ঠিক আছে, দেখ না আমি যেটুকু পারবো আমি সেইটুকুই করব, তোদের অত চিন্তা নাই। আর আমি না পারলে তো কিছু করতে পারবো না। আর দেখো ওইদিকে আমি পায়েসটা বসিয়ে দিয়েছি ওর জন্য একটু। আর এইদিকে আমি চিকেন করব, চিকেনের আলুগুলো একটু ভালো করে ভেজে নিয়ে তারপরে চিকেনটা বসিয়ে দেবো। আর হাজব্যান্ড আজকে শাক নিয়ে এসছে জানো তো, মানে পুনকার শাক। এই যে পুনকার শাকটা কেটে ধুয়ে রেখে দিয়েছি। আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতেই আমার চিকেন মানে অলরেডি রেডি হয়ে গেছে। বড় মেয়ে বললো মা আমি কিন্তু একটু জল দেবে, একটু ঝোলঝোলি খাবো, কষা কষা রাখবে না। ঠিক আছে। আর ওর বাপি এই যে রসগোল্লা নিয়ে এসছে, আমি রসগোল্লা হাঁড়িতে রেখে দিয়েছি। এই হাঁড়িগুলো আমি সিরামিকের হাঁড়ি, এগুলো আমি 2টো কিনে রেখেছি, একটা দই বসাই আর একটা মিষ্টি আনলে রেখে দিই, আর খুব ভালো লাগে। আর দেখো পায়েসটাও আমার অলরেডি হয়ে এসেছে। আমি একটু কিশমিশ খাবে না, বললো মা তুমি শুধু কাজু দিয়ে করবে। আর আমি গরুর দুধই দিয়েছি, গরুর দুধ দিয়ে করেছি, আর অল্প একটু আমুল দুধ গুলে দিয়েছি। আর পায়েসে দেখবে আমুল দুধ দিলে দারুণ লাগে। আর এটা কি বলো তো, দেখি তোমরা বলতে পারো নাকি, এটা হচ্ছে খেজুর গুড়। আমি খেজুর গুড় দিয়ে পায়েসটা করবো। আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, গতবার শীতেতে মানে খেজুর গুড় এনেছিল বেশি করে একটু, দিয়ে আমি রেখে দিয়েছিলাম। আর খেজুর গুড়টা কি সুন্দর আছে দেখো, আর এত সুন্দর খেজুর গুড়টার গন্ধ না তোমরা বিশ্বাস করতে পারো না, মনে হচ্ছে যেন সেই শীতকালেই খেজুর গুড় খাচ্ছি। আর এই খেজুর গুড়টা দিয়েছি, এটা দিয়ে আর ফোটাবো না কো। এই নেড়ে চেড়ে অফ করে দিয়েছি গ্যাস। এই নেড়ে চেড়ে এবারে একটু ঢাকা দিয়ে রেখে দেবো, তারপরে বাটি করে ওকে যখন দেবো সার্ভ করব। আর তার মধ্যে তোমার এধারে আমার রান্নাটাও পরিপূর্ণ হয়ে গেছে। আর তোমরা দেখো বড় মেয়েকে আমি খাবার দিয়ে দিয়েছি। আমি সেরকম কিছু আজ রাঁধতে পারিনি, ওর আজকে জন্মদিন। তোমরা ওকে আশীর্বাদ করো, ও যেন ভালো থাকে, সুস্থ থাকে। আর আমার ভিডিওটা এইখানেই শেষ করছি। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আর সবসময় আমার পাশে থাকবে। আবার পরের দিনে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আসছি। একটু খাইয়ে দিচ্ছি, যত সারা বছরের পর তো মায়ের হাতে খেতে তো কার না ভালো লাগে বলো। ওরও ভালো লাগছে হয়তো। বেশি কিছু তো করতে পারবো না, মায়ের মতো কর্তব্যটুকুই করলাম। আর ওকে আশীর্বাদ করলাম, ও যেন সুখে থাকে, শান্তিতে থাকে, আর কিছু না।